ওকে 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 ঠিক আছে, দেখো had college admission test last year's কোশ্চেন। question আচ্ছা, was the right answer হ্যাঁ, এখানে বলো তো এই যে চুজ দ্য রাইট অ্যান্সার, এটার অর্থ কি? মানে সঠিক 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 উত্তর উত্তরটি দাও হ্যাঁ, সঠিক সঠিক উত্তরটি উত্তর দাও। মানে পছন্দ করো হ্যাঁ, পছন্দ করো, চুজ দ্য রাইট আনসার। আচ্ছা, এই যে এইখানে বলছে কি যে দেখো এখানে হোয়াট ইজ এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ, হ্যাঁ, যে এই বাক্যটা দ্বারা কি প্রকাশ করতেছে বলো? এটা কি ইন্টারোগেটিভ? এই যে আমাদের সেন্টেন্স হচ্ছে 5 প্রকার আমরা জানি অ্যাকর্ডিং টু মিনিং। যে যে শুধু হ্যাপ পর্যন্ত হ্যাঁ যে যে শুধু হ্যাপ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত তোমার যে এটা ইন্টারোগেটিভ। মেম বলো তো এটা কি বাক্য? যে যে ইন্টারোগেটিভ। সবাই সবাই জানো এটা ইন্টারোগেটিভ বাক্য। যে কেন এটা ইন্টারোগেটিভ বাক্য আব্দুল্লাহ বলো তো? I don't know আচ্ছা, দেখো সিনা বলো ইন্টারোগেটিভ কেন বলো? যে ওয়ার্ডের পর যে সেন্টেন্সের পর তো ডাব্লিউএস কোশ্চেন বসছে আর সেন্টেন্সের লাস্টে যে প্রশ্নবোধক চিহ্ন বসছে গুড, ভেরি গুড, এই তো খুব সুন্দর অ্যান্সার দিছো। সেন্টেন্সের কি থাকে প্রথমে হচ্ছে তোমার, ডাব্লিউএস কোশ্চেন সেন্টেন্সের প্রথমে হচ্ছে তোমার একটা ডাব্লিউএস কোশ্চেন আছে, ঠিক আছে? সেন্টেন্সের প্রথমে একটা ডাব্লিউএস কোশ্চেন আছে। আচ্ছা, এটাকে আমরা নিচে রাখি। দেখো সেন্টেন্সের প্রথমে একটা ডাব্লিউএস কোশ্চেন আছে আর শেষ হচ্ছে একটা কোশ্চেন মার্ক আছে। এই কারণে আমরা দেখো এই কোশ্চেনটাও তোমার আসছে হচ্ছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায়। সহজ না কোশ্চেনগুলা? যে যে তাহলে পারলে কি মানে পড়লেই পারা যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এটাকে বললাম যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এর পরেরটা বলো, এইটুকু বাক্য। যে ইম্পারেটিভ হ্যাঁ, এটা কি বাক্য বলো? যে ইম্পারেটিভ মিম বলো এটা কি বাক্য? যে ইম্পারেটিভ। সিনা বলো যে ইম্পারেটিভ ইম্পারেটিভ। আব্দুল্লাহ বলো এটা কি বাক্য? আচ্ছা, আমি তোমাদেরকে একটাই পড়াইছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ পড়াইছি, বুঝছো? এই কারণে তোমরা সবাই বলতেছো ইম্পারেটিভ বাক্য। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ কেন বলো তো? এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? যে না ইম্পারেটিভ এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? এটা যেটা প্রোনাউন দিয়ে শুরু হয়েছে হ্যাঁ, এটা প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। তাহলে এই যে এখানে নাউন বা প্রোনাউন সম্পর্কে হচ্ছে বর্ণনা করতেছে, দেখো তাহলে এটা হচ্ছে কি বাক্য? অ্যাসারেটিভ বাক্য। অ্যাসারেটিভ হচ্ছে বর্ণনা করে। অ্যাসারেটিভ কি করে? বর্ণনা করে বর্ণনা করে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসারেটিভ বাক্য, অ্যাসারেটিভ সেন্টেন্স। বাক্য এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স কি কারণে? কারণ দেখো এখানে বলতেছে কি যে শি রাইটস এ ডায়েরি ইন হার ফ্রি টাইম। তার মানে সে কি করে সে সম্পর্কে তথ্য দিতেছে না, সে সম্পর্কে বর্ণনা দিতেছে না। শি রাইটস সে লিখে, কি লিখে? এ ডায়েরি, শি রাইটস এ ডায়েরি ইন হার ফ্রি টাইম। শি রাইটস এ ডায়েরি ইন হার ফ্রি টাইম, যে সে কি করতেছে? সে ডায়েরি লিখে তার অবসর সময়ে। বুঝতে পারছো? সিনা বুঝছো? যে তাহলে এখানে কার সম্পর্কে বর্ণনা করতেছে? সে সম্পর্কে সে সম্পর্কে এখানে বর্ণনা করতেছে। তাহলে আমরা এখানে মার্ক করে দিলাম, এটা হচ্ছে সে সম্পর্কে বর্ণনা করতেছে। তাহলে সে কি করতেছে বলো? অবসর সময় যে ডায়েরি সে লেখে অবসর সময় ডায়েরি লেখে। এখানে তার সম্পর্কে সে একটা কাজ করতেছে, সেটাকে বর্ণনা করতেছে, তাই না? যে আচ্ছা,
তাহলে আমরা এখন সি নাম্বারে চলে যাই। সি নাম্বারে আমাদের দেখি যে এখানে কি বলছে। যে এখানে বলো আর্নট ইউ ফরচুনেট টু মিট হিম, এটা কি বাক্য বলো? এটা কি বাক্য? অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ? সিনা বলো। Oh, hi. হ্যাঁ, বুঝি না, একটু জোরে বলো। অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ। মিম বলো। যে দেখো কোশ্চেনটা দেখো, আগে ভালো করে দেখো। যে অপটেটিভ হবে। অপটেটিভ হবে। objective হবে এ আব্দুল্লাহ বলো, এটা কি বাক্য বলো? বলো, যে বাক্যের শেষে শুধুমাত্র দেখবা যে বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকে সেটা সবসময় ইন্টারোগেটিভ বাক্য। কি কোশ্চেন মার্ক থাকলে সেটা কি বাক্য? ইন্টারভিউ ইন্টারোগেটিভ বাক্য। বাক্য আর এখানে এই যে বিভার্ব দিয়ে শুরু হইছে, ঠিক আছে, বিভার্ব দিয়ে শুরু হয়, মানে বিভার্ব বলতে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে এবং এখানে হচ্ছে তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেগুলো হচ্ছে কি বাক্য? ইন্টারোগেটিভ বাক্য। আমরা এগুলো পরে Interrogative. বিস্তারিত দেখব। তার মানে একটু আগে না সিনা বলছো যে কোশ্চেন মার্ক আছে শেষে, এটা ভুলে গেছো গা? যে সর্বপ্রথম ডাব্লিউএস হ্যাঁ, কোশ্চেন, এই তো সর্বপ্রথম হয় ডাব্লিউএস কোশ্চেন থাকবে অথবা হচ্ছে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। auxiliary verb মনে থাকবে মিম? যে আচ্ছা, তাহলে আমরা এটারও অ্যান্সার করলাম। তাহলে এইখানে বলো যে হুইচ ওয়ান ইজ ইন্টারোগেটিভ, হুইচ ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো। তার মানে এই দুইটা তো ইন্টারোগেটিভ না, এটা তো তুমি দেখেই বুঝতেছো, তাই না? যে কেন দুইটা ইন্টারোগেটিভ যে না? সিনা বলো তো। যে সর্বপ্রথম ডাব্লিউএস কোশ্চেন নেয় আর শেষে প্রশ্নবোধক চিহ্ন নেয়। সর্বপ্রথম ডাব্লিউএস কোশ্চেন নাই, পরে হচ্ছে তোমার ইয়ে চিহ্ন নাই। গুড, ভেরি গুড। এই তো হয়ে গেছে আমাদের। হয়ে গেছে হ্যাঁ, যে আচ্ছা, ডাজ হি রিড এ তাহলে বুক, এইখানে বলো, যেটা এখানে বলো যে হুইচ ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুইটার মধ্যে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো। ডাজ হি রিড এ বুক, মিম বলো। যে does he read a রিড এ book বুক, কেন এটা ইন্টারোগেটিভ? যে ডাজ, যে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি, ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটার আর শেষে শেষে প্রশ্নবোধক প্রশ্নবোধক আছে। এ গুড, ভেরি গুড, এই তো চিনে ফেলছো। আচ্ছা, আচ্ছা, তাহলে তুমি এবার এটাকে বলো, এই যে আচ্ছা, এটা তো ও এটা answer। answer আচ্ছা, এখানে বলো, এখানে বলো এটা। বলো কোনটা, উত্তর কোনটা? এটা একটু কঠিন নাকি? সবগুলো একরকম লাগে না? দেখো এখানে সবগুলোর শেষে আমার ইন্টারোগেটিভ চিহ্ন আছে, তাইলে আমার এদিকে তাকায় লাভ আছে? যে তাহলে না, আমি এদিকে তাকায় আমার লাভ নাই। তাহলে আমার এখন দেখতে হবে যে অক্সিলারি ভার্ব কোনটাতে আছে, তাই না? আচ্ছা দেখো, এই গো কি অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? মেন, মেইন ভার্ব, তাহলে আমার এটা বাদ।
এটা আমার হবে না, তাই না? এটাকে আমরা ইয়া করে দিই। আচ্ছা দেখো, তাহলে এইখানে আবার দেখো 2 নাম্বারটাতে দেখো ইউ আছে, তো এইখানে তো তোমার এটা তো সাবজেক্ট, এটা কি তো অক্সিলারি ভার্ব না, তাই না? জি মিম বুঝতেছো? মানে জি। কিভাবে পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো সলভ করবা সেটা দেখো। তাহলে আমার এখানে এটাও হবে না। এক মিনিট। তাহলে আমার উত্তর কোনটা? এই দুইটার একটা হবে, তাই না? জি। আচ্ছা দেখো, তাহলে এক মিনিট। দেখো ওই অক্সিলারি ভার্বের পরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো আমি প্রশ্ন শুরুতেই বলছি কি যে দেখবা যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা, ঠিক আছে? দেখো এই দুইটাতে প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা, এরপরে দেখবা যে এটা কি অক্সিলারি ভার্ব কিনা। হ্যাঁ, এটা অক্সিলারি ভার্ব। এগুলো এই যে উইল, এগুলো এটাকে বলা হচ্ছে মডাল অক্সিলারি। আমরা যখন এই যে ভার্বের ক্লাস করব তখন হচ্ছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? যে এগুলো তুমি চিনবা। এটার নাম কি, এই উইলের নাম কি বলো? মডাল অক্সিলারি। হ্যাঁ, তার মানে এখানে অক্সিলারি আছে, এখানে অক্সিলারি আছে, তার মানে দুইটাই আমার সত্য। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই অক্সিলারি ভার্বের পরেই সাবজেক্ট থাকে। দেখো, তাই এইখানে আমার সাবজেক্ট আছে, কিন্তু এখানে আমার কি ভার্ব আছে, তার মানে আমার এটা হবে না। কেন হবে না বুঝছো সিনহা? জি। জি কেন হবে না এবার বলো তো? অক্সিলারি ভার্বের পরে যেটা আছে গো আছে অক্সিলারি ভার্বের পরে আমার গো আইসা গো পড়ছে, তার মানে আমার এইখানে তুমি এই বাক্যটাতে দেখো, দেখো এখানে এই যে ডাজ, এটা কি অক্সিলারি ভার্ব না? এই অক্সিলারি ভার্বের পরে এখানে আমার সাবজেক্ট ছিল। বুঝতে পারছো? আচ্ছা, এর পরে ওই জায়গায় ভার্ব আসছে, তাই না? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এরপর হচ্ছে আমার ভার্ব। ক্লিয়ার? জি আচ্ছা দেখো, এই কোশ্চেনটা হচ্ছে তোমার মানে একটু ক্রিটিক্যাল ছিল তোমাদের জন্য। সো এটা আমি আশা করি তোমরা কিভাবে সলভ করে এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি, উইল ইউ গো টু We'll go to the park. we'll the go to park? the park Will you go to the park park? we will go to the Will park you go to the park? এটা কি বাক্য আব্দুল্লাহ বলো? ইন্টারোগেটিভ বাক্য। এটা কি বাক্য? ইন্টারোগেটিভ বাক্য। হ্যাঁ, আচ্ছা দেখো এরকম। আর মানে এখানে দেখো যে কোশ্চেন আছে যে এই যে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে না? হ্যাঁ, তো এখানে জি তোমার আমরা এগুলো আজ তোমাকে শিখাবো আর কি। দেখো, ইউ হ্যাভ ডান অ্যান এক্সিলেন্ট জব, ঠিক আছে? এটার আগে কি বসবে? ওয়াও। হ্যাঁ, ওয়াও, ইউ হ্যাভ ডান অ্যান এক্সিলেন্ট জব, মানে তুমি একটা চমৎকার কাজ করেছো। এগুলো হচ্ছে তোমার এক্সক্লেমেটরি। দেখো এখন আমরা হচ্ছে এই যে কোশ্চেন আরো আছে, অনেক কোশ্চেন আছে। দেখো এই যে 16 সালের যে কোশ্চেনটা আছে, দেখো এটা কি বাক্য? ইন্টারোগেটিভ বাক্য। আনসার গুলো দেওয়া আছে। হ্যাঁ, আমি মোটরসাইকেল চালা সিনা দেখো এটা কি কি লেখা আছে এখানে বলো তো? how far is your school হাউ ফার ইজ ইউর স্কুল, এটার অর্থ কি বলো? এটার অর্থ জানো? আর ফার অর্থ কি? ফার অর্থ হচ্ছে তোমার দূরে। তাহলে হাউ ফার মানে কি কত দূরে? ইজ ইউর স্কুল, তোমার স্কুল কত দূরে? দেখো তাহলে এখানে আমরা কি দেখতেছি যে এটা ডাব্লিউএস দ্বারা শুরু হইছে, লাস্টে হচ্ছে তোমার প্রশ্নবোধক আছে সিনহা, দেখছো? তাহলে সেটা হচ্ছে কি বাক্য? মিম ইন্টারোগেটিভ। Interrogative. ইন্টারোগেটিভ, গুড। এরপরে দেখো এই যে লেট আস, এই যে দেখো কোন বাক্য যদি লেট হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, ভার্ব দিয়ে শুরু হইলে তোমার হচ্ছে সেটা
ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আরো বিশেষ করে তুমি যদি লেট শব্দ ওয়ার্ডটাই দেখো তখন চোখ বন্ধ করে বলবা হচ্ছে এটা ইম্পারেটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? লেট, লেট আস। হ্যাঁ, এই যে লেটের পরে একটা অবজেক্ট বসে, এই জন্য আছে আস। হ্যাঁ, লেট আস গো আউট ফর প্লেয়িং। এটা কি বাক্য? ইম্পারেটিভ। এরপর দেখো লং লিভ দ্য কিং, আমরা এখানে দোয়া করতেছি না, এটা হচ্ছে অপটেটিভ। আচ্ছা, এগুলো আমরা পরে সলভ করব। এগুলো আমরা কি করব? পরে সলভ করব। এবং দেখো এই যে এক্সক্লেমেটরিতে হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে, যে হাউ বিউটিফুল, হ্যাঁ, দ্য ফ্লাওয়ার ইজ, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। ইজ দেখো এর পরের কোশ্চেনগুলো হচ্ছে আমরা পুরো টপিকটা পড়ব, এরপর হচ্ছে আমরা সলভ করব এই কোশ্চেনগুলো। এখন তো তোমরা এই কোশ্চেনের সাথে পরিচয় হয়েছো, তাই না? যে এই চ্যাপ্টারটা পড়লে দেখো তোমার কি কি ইয়া হবে, মানে কি কি কোশ্চেন আসে, এগুলোর উপরে তোমাদেরকে আমি পরীক্ষা নিব আর কি। পারবা? সিনহা, এই যে জি এগুলোর উপরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। হ্যাঁ, এই যে দেখো সেন্টেন্স কাকে বলে আমার এখানে লেখা আছে, দেখো যে কিভাবে, যে কিভাবে পরীক্ষা এই এই হবে। চ্যাপ্টারটা শেষ হোক, এই পুরা সেন্টেন্সের এগুলো শেষ হোক, তারপরে তোমাকে পরীক্ষাটা নিব আর কি। বুঝতে পারছো? দেখো সেন্টেন্সের ডেফিনিশন এখানে দেওয়া আছে। দেখো এটা পড়ো, মিম পড়ো। এক বা একাধিক ওয়ার্ড শৃঙ্খলাপূর্ণভাবে ব্যবহার করে মনের ভাব বা ভাষা সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য সেন্টেন্স বলে। বা বাক্য বলে। এই আব্দুল্লাহ পড়ো, এটা পড়ো, রিডিং পড়ো। এক বা একাধিক ওয়ার্ড শৃঙ্খলাপূর্ণভাবে ব্যবহার করে মনের ভাব বা ভাষা সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আচ্ছা, তাহলে তাহলে তোমার এখানে দেখো সেন্টেন্সের সংজ্ঞার মধ্যে আমাকে বলতেছে কি এক বা একাধিক ওয়ার্ড, তাই না? তার মানে আমার একটা বাক্য দিয়ে, একটা শব্দ দিয়ে কি আমার সেন্টেন্স হতে পারে নাকি পারে না, বলো? সিনহা বলো, একটা ওয়ার্ড দিয়ে কি সেন্টেন্স হতে পারে নাকি পারে না, বলো? যে না, হ্যাঁ, যে যে পারে না। পারে না। তাহলে তো এখানে তো যে আমার না, সেই যে না। বাক্য তো সংজ্ঞা তো বলছে যে পারে। যদি এখন আমি এই যে এখানে এইখানে দেখলাম যে যে এক বা একাধিক না লেখা আমি লিখলাম যে একটি ওয়ার্ড শৃঙ্খলাপূর্ণভাবে ব্যবহার করে বা এক ব্যবহার করে মনের ভাব বা ভাষা সম্পূর্ণরূপে প্রকাশ করলে সেন্টেন্স বলে। তাকে সেন্টেন্স। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে কাম, কাম অর্থ কি? আশা। আশা। আচ্ছা, তাহলে এখানে কয়টা শব্দ? যে কাম চারটা, এখানে যে শব্দ, একটা শব্দ, ওয়ার্ড হচ্ছে একটা, শব্দ একটা, লেটার হচ্ছে চারটা। লেটার হচ্ছে চারটা। হ্যাঁ, কাম অর্থ আশা, এখানে মনের ভাব প্রকাশ করছে না। আবার আমি বললাম যে গো, মানে তুমি যাও। তুমি কি বুঝছো না যে তোমাকে যাইতে বলছে, যে ইউ গো। যে তার মানে কি যে একটা ওয়ার্ড দিয়েও কি হয়, বাক্য হয়। একটা ওয়ার্ড দিয়ে কি হয়, বাক্য বাক্য হয়। একটা ওয়ার্ড দিয়ে বাক্য হয়। তবে বাক্য হওয়ার শর্তটা কি, এখানে মনের ভাব, দেখো মনের ভাব বা ভাষা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মনের ভাব বা ভাষা সম্পূর্ণরূপে তোমার কি করতে হবে, সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হবে। বুঝছো? আব্দুল্লাহ, আমি কি তোমার আব্বুর কাছে বলবো যে তুমি দুষ্টামি করো ক্লাসে? আচ্ছা, তাইলে তুমি খুব ভদ্রভাবে আমার কথা শোনো। তাহলে এই সেন্টেন্স হওয়ার জন্য সব ইয়া কি, কন্ডিশনটা কি বলো?
মনের যে ভাব মনের ভাব মনের ভাব আশা আচ্ছা, মনের ভাবটা এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, সিনা তুমি কি আজকে স্কুলে গিয়েছো? তুমি কি বলবা? ইয়েস, গিয়েছি তাই না? নাকি নো? যে 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 ইয়েস ইয়েস। আজকে স্কুল খোলা ছিল তোমাদের? যে আচ্ছা, তাহলে তুমি যে ইয়েস বলছো, তাহলে এটা দ্বারা আমি কি বুঝছি বলো তো? যে তুমি আজকে স্কুলে গেছো। গিয়েছ আচ্ছা, তাহলে এই ইয়েস এটাও কি একটা বাক্য? এরপরে দেখো নো, যে না সিনা তুমি কি রাতের খাবার খাইছো? যে না, মানে তুমি বলছো নো, তাহলে এটাও কি মনের ভাব প্রকাশ করছে। তার মানে একটা ওয়ার্ড দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করছে। দেখো এটা কি ইংলিশে বলছে কি, যে প্রকাশ করা যায় এই ইংলিশে বলতেছে যে এ গ্রুপ অফ ওয়ার্ডস বা এ ওয়ার্ড। দেখো এখানে বলছে এ ওয়ার্ড, মানে এই যে এ ওয়ার্ড মানে একটা বাক্য। এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি একাধিক শব্দ। একটা বাক্য হ্যাঁ, একাধিক শব্দ অথবা হচ্ছে একটা শব্দ, একাধিক শব্দ অথবা হচ্ছে একটা শব্দ, যা which makes a complete sense, যা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, is called a sentence, is called a sentence। তাহলে ইংলিশ গ্রামারের সেন্টেন্স কি সিনহা? আই হোপ ইউ নো দিস। মিম বুঝতে পারছো সেন্টেন্স? এরপরে আর বলইব? যে যে আচ্ছা, তাহলে এই সেন্টেন্স আমরা জানলাম। তাহলে মনের ভাব প্রকাশ করবে, তাহলে এই মনের ভাব প্রকাশ করা মানে কি ওই সেন্টেন্সের একটা অর্থ থাকবে না? অর্থ থাকাই মানে কি যে আমি ওই বাক্যের অর্থ থাকা মানে কি আমি বুঝতে পারছি যে ওই বাক্যটার অর্থ আছে। যেমন কি যে আমি এখানে আমার মনের ভাব প্রকাশ করতে পারতেছে বাক্যগুলো কি, দেখো দ্য স্কাই ইজ ব্লু। দ্য স্কাই ইজ ব্লু, ব্লু মানে কি আকাশ, আকাশ নীল। আকাশ নীল এটা দ্বারা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইছে? এবং ইয়া বলো, যে এই বাক্যগুলো পড়ো, সিনহা পড়ো। এটা পড়ো। যে বাংলাটা বাংলাটা তো মানে তোমাদের ইয়াতে শীটের মধ্যে আমি লিখে দিয়েছি যাতে পারো। ইংলিশটা পড়ো। I never tell a lie. আই নেভার টেল এ লাই অর্থ কি? নাই, আমি কখনো মিথ্যা আমি কখনো বলি মিথ্যা না। বলি না। অর্থ প্রকাশ পাইছে না? যে যে আচ্ছা, তারপরে এটা এটা পড়বে কে? এটা আমি হ্যাঁ, ডু ইউ লাইক, ঠিক ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? আমার কি স্ক্রিন কি দেখা যায়? যে যে মানে মাঝে মাঝে চলে যায় নাকি স্ক্রিন? যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পরেরটা কি বলো তো? আমার কাছে তো লাইট সুইচ অফ দ্য লাইট মানে কি বাতিটি বন্ধ করো। সুইচ অফ দ্য লাইট বাতিটি বন্ধ করো। আচ্ছা, এর পরেরটা পড়ো। মে ইউ প্রসপার ইন লাইফ মে ইউ প্রসপার ইন লাইফ, মে ইউ প্রসপার ইন তুমি জীবনে উন্নতি করো
তুমি জীবনে Life. উন্নতি করো, তুমি জীবনে উন্নতি করো। করো করো। করো আচ্ছা, Wow. হোয়াট এ What's the সিনারি। সিনারি আচ্ছা, দেখো এটা কি বাক্য? Ah, এক্সক্লামেটরি কি সেন্টেন্স। সুন্দর দৃশ্য। তাহলে এই যে মিনিং অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স 5 অ্যাকর্ডিং টু প্রকার। মিনিং মানে কি? প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। লেখো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। পাঁচ লিখো, প্রকার। খাতার মধ্যে লিখো। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আব্দুল্লাহ খাতার মধ্যে লিখছো অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার অর্থ কি কি? এগুলো সব পাঁচটার প্রকার ভেদ লিখো। দেখছি কি কি বাক্য লিখছো বলো? অর্থ অনুসারে 5 প্রকার কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এই যে এটার বাংলাগুলো পড়ো। অ্যাসার্টিভ মানে কি? বিবৃতি বা বর্ণনামূলক। বাংলাটা লেখো। বিবৃতি। অ্যাসার্টিভ অর্থ কি? ইন্টারোগেটিভ অর্থ কি? ইম্পারেটিভ অর্থ কি? অপটেটিভ অর্থ কি? এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থ কি? পড়ো আব্দুল্লাহ, এগুলো বাংলাগুলো পড়ো তো। বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশসূচক বাক্যে প্রার্থনা সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য, ঠিক আছে। আচ্ছা, এবার লিখো এখানে যেটা নাই সেটা লিখো যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। জি গঠন গঠন লিখছি। হ্যাঁ, কি কি বলো তো? কেউ পারবা বলতে? গঠন অনুসারে বাক্য। যে না গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার। গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার কি কি বলো? গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার বলো কি কি? নাম্বার 1 সিম্পল, 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 কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। গঠন অনুসারে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কম্পাউন্ড। ফ্লেক্স, তাহলে আমি যদি আব্দুল্লাহ বলি যে বাক্য কত প্রকার, তুমি কি বলবা? তুমি উল্টা প্রশ্ন করবা যে গঠন অনুসারে বলবো নাকি হচ্ছে অর্থ অনুসারে বলবো। বুঝছো?
হ্যাঁ, আমি যদি বলি গঠন অনুসারে বলো, তখন তুমি কি বলবা? কয় প্রকার? গঠন অনুসারে কয় প্রকার আব্দুল্লাহ বলো? তিন তিন প্রকার। প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, তাহলে এইটুকু তো ক্লিয়ার। যে আচ্ছা, এবার অ্যাসারেটিভ সেন্টেন্স কি দেখো, যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রদান করা হয় বা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স বলে। দেখো, কোনো কিছু বর্ণনা করা হয়, আমি এই যে প্রথমেই বলছি তাই না, বিবৃতি প্রদান বা বর্ণনা করা। করা হয় বা কোনো কিছু কোনো কিছু বর্ণনা করা হয় লাল বিবৃতি প্রদান করতে হবে। বা কিছু বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? বর্ণনা করা তাকে অ্যাসারেটিভ assertive সেন্টেন্স। sentence বলে। এটা কি ইংলিশে বলবা? ইংলিশে কি? দ্য সেন্টেন্স দ্যাট গিভস এ স্টেটমেন্ট ইজ called an assertive sentence. The sentence that gives a statement That gives a gives a statement. sentence called an assertive The sentence আচ্ছা, এই যে দেখো, মিম গোস টু ঢাকা বলো, এটা কি বাক্য? মিম গোস টু ঢাকা এটা কি বাক্য বলো? অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, কি ইম্পারেটিভ, কোন বাক্য বলো? আগে বলবে কে? বলো, কে পারে দেখবো। অ্যাসারেটিভ বাক্য। কেন অ্যাসারেটিভ বাক্য? যে assertive জি goes মিম গোস টু ঢাকা এটা অ্যাসারেটিভ কেন? মিম সিনহা বলো। যে মিমের পথে goes আছে। মিম সম্পর্কে কথা বলতেছে তাই না? আচ্ছা, জি তাহলে এখানে আছে মিম সম্পর্কে বর্ণনা করতেছে যে মিম ঢাকা যাইতেছে, হ্যাঁ, যে মিম ঢাকায় যায়। এরপরে আই লাভ মাই মাদার এটা কি বাক্য? অ্যাসারেটিভ যে বাক্য। assertive এই যে আমরা 5 প্রকার বাক্য বললাম না, প্রত্যেকটা বাক্যেরই দুইটা ভাগ আছে, বুঝছো? একটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা বলে নেগেটিভ। মানে এই যে মিম ঢাকা যায় এটা কি পজিটিভ না? আবার আমি যদি বলি মিম ঢাকা যায় না, সেটা কি নেগেটিভ না? তাহলে আমি যদি বলি আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ লিখে, তাহলে এটা হচ্ছে পজিটিভ, আব্দুল্লাহ লিখে না, আব্দুল্লাহ ডাজন্ট রাইট, এটা কি নেগেটিভ। তার মানে প্রত্যেকটা বাক্যেরই কয়টা ওই যে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ কয়টা ভাগে ভাগ করা যায়? অ্যাসারেটিভ সেন্টেন্স কয় ভাগে ভাগ করা যায় বলো? যে দুই ভাগে। দুই ভাগে। কি কি? affirmative sentence negative sentence অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। affirmative sentence অ্যাফার্মেটিভ মানে কি বাক্য? হাবোধক বাক্য বলো, লেখো। অ্যাফার্মেটিভ সমান হচ্ছে হাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সমান হচ্ছে হাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সমান হচ্ছে হাবোধক বাক্য। আর নেগেটিভ মানে হচ্ছে নাবোধক বাক্য। নেগেটিভ মানে হচ্ছে নাবোধক বাক্য। এগুলোর উপরে তোমাদের পরীক্ষা হবে।
দেখো এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে দেখো, যে সেন্টেন্স দ্বারা আবোধক উত্তর বা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যে In the sentence give confidence statement called an affirmative sentence. যে সেন্টেন্স দ্বারা আবোধক উত্তর বা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। মানে এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট দিবে, পজিটিভ পজিটিভ স্টেটমেন্ট দিবে, পজিটিভ কথা বলবে। সিনা বুঝছো? মিম বুঝছো? মিম আসো ক্লাসে? মিম, সিনহা, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায় না? না আব্দুল্লাহ, আমার স্ক্রিন দেখতেছো? Structure. দেখা যায়। আমি তো দেখতেছি না। আচ্ছা দেখো দেখো, যে সাবজেক্ট কি, যে সেন্টেন্স দ্বারা আবোধক উত্তর বোঝায় তাকে কি বলা হয়? অ্যাফার্মেটিভ Affirmative. সেন্টেন্স। অ্যাফার্মেটিভ লেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হচ্ছে তোমার স্ট্রাকচারটা দেখো, দেখো সাবজেক্ট থাকবে, লেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এই যে এখানে লেখা আছে স্ট্রাকচারটা, দেখছো? আচ্ছা আমি তো ঠিক সাবজেক্ট জি। প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সিনা লিখছো? কি লিখছো দেখি, কি লিখছো যে দেখি? লেখা শেষ হয়েছে? জি তাহলে দেখো আমরা একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই আমরা দেখতেছি কি থাকবে, যে একটা ভার্ব অবশ্যই থাকবে। সেন্টেন্সে অবশ্যই কি থাকবে? একটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার নাম কি? ভার্ব। ভার্ব। ঠিক আছে, অবশ্যই ভার্ব থাকবে। আচ্ছা তাহলে দেখো আমরা এই সেন্টেন্সের মধ্যে, তাহলে এই যে দেখো সিয়াম ওয়ান্টস টু বি অ্যান আর্মি, তাই এখানে এখানে হচ্ছে তোমার এই যে সিয়াম হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ভার্ব। কি হতে চায়? টু বি অ্যান আর্মি, এটা হচ্ছে অবজেক্ট। সিয়াম ওয়ান্টস টু বি অ্যান আর্মি, সিয়াম হচ্ছে আর্মি হতে চায়। এরপরে সিনা বলো তাহলে আমি ডাক্তার হতে চাই, এটা কি হবে?
I want to be a doctor. আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আব্দুল্লাহ তুমি বলো আমি আর্মি হতে চাই বলো। I want to be আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি। তাহলে রাকিব কি হতে চায় বলো? রাকিব হচ্ছে ফ্রিল্যান্সার হতে চায়। তাহলে এখানে রাকিব হচ্ছে কি সাবজেক্ট, এখানে রাকিব সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এ ফ্রিল্যান্সার এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এগুলো পরে জানবা, আগে আমরা হচ্ছে কি সাবজেক্ট আর ভার্ব চিনি, আর এইটুকু হচ্ছে ধরো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। object. অবজেক্ট ধরো, সবগুলারে অবজেক্ট ধরে নিবা। শি ইজ এ টিচার, এখানে সাবজেক্ট কোনটা বলো? Subject is verb is Jeshi. শি হচ্ছে সাবজেক্ট। এগুলো বুঝছো যে এখানে সবগুলা কি যে অ্যাসারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে নেগেটিভ কিছু আছে নাই, যে না। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে আমরা না। চিনছি। এগুলো বুঝছো না? যে এগুলোর অর্থ দেওয়া আছে তাই না, যে কেয়া ওয়ান্টস টু। দেখো এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। এজন্য কেয়া হচ্ছে ওয়ান্টস টু গো ফর এ ট্যুর, মানে একটা ভ্রমণে যেতে চায়। কেয়া ভ্রমণে বা ট্যুরে যেতে চায়। এরপর দেখো রিতা ড্রাইভস এ কার, হ্যাঁ এখানে যে রিতা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হচ্ছে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে। যুক্ত এরপরে দেখো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে কি আছে, যে নাবোধক বুঝাবে, নাবোধক বা কোনো বিবৃতি প্রদান করা হয় বা কোনো কিছুকে কি করা হয়, অস্বীকার করা হয়। ওটা হাবোধক হচ্ছে কোনো কিছু স্বীকার করা হয়, আর এখানে হচ্ছে অস্বীকার করা হয়, আর এখানে নাবোধক বিবৃতি দেয়। অস্বীকার করা হয়। নেগেটিভ, এই যে আমরা এখানে দেখব নেগেটিভ স্টেটমেন্ট, বুঝতে পারছো সিনহা? আচ্ছা, এটা একটু লিখো, যে আমার এই এই স্ট্রাকচারটা লেখো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ, নেগেটিভ। সবগুলোরই কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, কিন্তু আমরা এখন লিখবা যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। মিম লিখতেছো? সবার খাতাগুলো ছবি তুলে দিবা আজকে। কে কি কি লিখছো এগুলো সব ছবি তুলে দিবা, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা ক্লাস শেষে। বুঝতে পারছো? আমার এই বিষয়ে জানা হয় না, আমি বুঝতে আমার নতুন দেখো সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে। লিখছো? এটা লেখা হয়েছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন লেখা হয়েছে? জি না। তাড়াতাড়ি লিখো। যে হয়েছে। হয়েছে? আচ্ছা, একটা ওয়ার্ড লিখো, জি। যে যে ডু বা ডাজ, হ্যাঁ এটা মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, এটাও লিখে রাখো। একটু এদিকে আসেন। একটু লেখা শেষ করে আছে। আচ্ছা দেখো এখানে দেখো, এটা কি নেগেটিভ সেন্টেন্স না? Verb দে ডু নট প্লে ওয়েল, তারা ভালো খেলে না। দে ডু নট প্লে ওয়েল, তারা কি ভালো খেলে না।
এটা নেগেটিভ না? মিম, সিনা, জি জি এটা কি বাক্য? নেগেটিভ বাক্য না? এই যে জি কিভাবে বুঝলাম, যে দেখো এখানে আমার নট আছে 1 নাম্বার, ঠিক আছে, নেগেটিভ না বোধক। এরপরে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ডু। এই বাক্যের মধ্যে এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে মেইন ভার্ব কোনটা জানো? যে কোনটা প্লে। প্লে হচ্ছে মেইন ভার্ব। সি প্লে হচ্ছে কি ভার্ব? ছবি তুললা পাঠাই। এখন না, ক্লাস শেষে। এই প্লে হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। এই যে মেইন ভার্ব, এই যে প্লে, এই যে এই ভার্ব হচ্ছে এই ভার্ব। দেখো এটার সাথে মিলাও, লেখো এই যে এই দে, দে সমান সমান মানে দের উপরে টান দিয়ে লেখো, দে হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই নট তো হচ্ছে এখানে নট। এই যে দেখো এখানে আমি যদি তোমাদেরকে ইয়া করি, যে এখানে এই যে প্লে, যেটা এই প্লে হচ্ছে এখানে যে প্লে, এই ভার্ব হচ্ছে এটা। বুঝতে পারছো? আচ্ছা, আর এইখানে এই অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। এটাকে আমি লাল কালার করে দিলাম। এই ডুটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। দেখছো? তাহলে আমরা নেগেটিভ বাক্য চিনবো না, যে রাতুল ডাজ নট লাইক টি। দেখো এই যে এখানে ডাজ নট হয়েছে কেন বলো তো, সিনা বলো। এখানে জিম ডাজ নট হয়েছে কেন? ডু এর সাথে এস বাই এস যোগ হয়েছে কেন? যেটা না বোধক হ্যাঁ, যেটা প্রোনাউন না না না, প্রোনাউন না, এটা হচ্ছে তোমার ওই যে রাতুল আছে না, রাতুল তো সাবজেক্ট। আমরা বলছিলাম না যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে হচ্ছে এস বাই এস যোগ হয়। এখানে রাতুলটা কি সাবজেক্ট না? যেমন যে হ্যাঁ, মিম, বুঝতে পারছো? যে আচ্ছা, তাহলে রাতুল এখানে দেখো, এরপরে যে নাজু, নাজুর পরে ডাজ বসছে, এখানে মেইন ভার্ব কোনটা বলো এই বাক্যের মধ্যে? এই যে রাতুল ডাজ নট লাইক টি, এখানে এই ভার্ব কোনটা বলো, আর অক্সিলারি ভার্ব কোনটা বলো? যে বার লাইক যে ভার ভার্ব হচ্ছে লাইক। লাইক ভেরি গুড, ভার্ব হচ্ছে লাইক। আর ডাজ নট লাইক হচ্ছে কি? লাইক ডাজ হচ্ছে কি? ডাজ হচ্ছে অক্সিলারি অক্সিলারি ভার্ব। আচ্ছা, তাহলে এই বাক্যের ক্ষেত্রে বলো, এই যে নাজুর, এটার ক্ষেত্রে ভার্ব কোনটা? এই অক্সিলারি ভার্ব যে ডাজ, ডাচ ডাজ। আচ্ছা, তাহলে এটাও পারবা। এবং এটাতে বলো, এটাতে অক্সিলারি ভার্ব কোনটা? যেটা না দেখো এখানে তোমার এই যে ইজ যেটা আছে, এটাই এখানে মেইন ভার্ব। ঠিক আছে, এখানে এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই। ঠিক আছে, বা এখানে তোমার যদি মানে এখানে একটা যে মেইন ভার্ব থাকার কথা, হ্যাঁ, তো তোমার এই অক্সিলারি ভার্বটাই এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। বুঝছো? শি ইজ নট এ টিচার, শি ইজ নট এ টিচার।
টিচার। তার মানে এখানে এই বাক্যে তুমি হচ্ছে গিয়ে এই যে এখানে নট দেখলে বুঝবা যে এখানে হচ্ছে এটা নেগেটিভ বাক্য। এরপর দেখো এখানে এই যে নেগেটিভ হ্যাভ, বাক্য। এটাও হ্যাঁ, এটা এই হ্যাভ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব, আর এই ডানটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব। আই হ্যাভ নট ডান ইট, মেন মানে আমি ভার্ব। এটা করিনি। আচ্ছা দেখো এরপরে দেখো এই যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তাহলে ডাজ নট ব্যবহার হয়, আর অন্যথায় হিসেবে ডু নট ব্যবহার করতে হয়। ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, হ্যাঁ, যেমন সিনহা, মিম, এগুলা। আচ্ছা আমি তোমাদেরকে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে লিস্টগুলো আছে এগুলো দিয়ে দিতেছি। দেখো এগুলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ এবং হচ্ছে কি অ্যাফার্মেটিভ। আচ্ছা এটার এই অ্যাফার্মেটিভ, এটার নেগেটিভ করতে পারবো কি বলো? এটা নেগেটিভ কি হবে বলো? আই এম এ স্টুডেন্ট, এটা নেগেটিভ কি হবে? আই এম নট এ স্টুডেন্ট, আমি আই এম নট এ স্টুডেন্ট, এই তো পারছো, গুড। নট এ স্টুডেন্ট। হ্যাঁ এরপরে শি ইজ অ্যাবসেন্ট, এটা আই এম নেগেটিভ নট কি এ হবে? স্টুডেন্ট। হি হি ইজ ইজ নট নট অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। তাহলে এই হি ইজ অনেস্ট, এটা কি হবে? নট তার মানে এগুলো অনেস্ট। তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো আই এম দেখো নট নিচে হচ্ছে গিয়ে তোমার আরো অনেক এই যে এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে যে নেগেটিভ সেন্টেন্সের আমি উদাহরণ দিয়ে দিছি, হ্যাঁ। এরপরে একটা জিনিস খেয়াল করো যে নাউন যেগুলো আছে সেগুলোর পূর্বে হচ্ছে নো বসবে, আর অ্যাডজেক্টিভের পূর্বে এবং ভার্ব, অ্যাডজেক্টিভের ভার্বের পূর্বে হচ্ছে কি নট বসবে। এটা খেয়াল রাখবা, এটা মনে রাখো, এটা লিখো যে নাউনের পূর্বে হচ্ছে নো বসে। এই যে এখানে একটা উদাহরণ দেখি, জয় লেখাটা একটু এই দেখি তো, যে এই যে নাউনের হ্যাঁ পূর্বে। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আজকে এই অ্যাসার্টিভ জয় লেখাটা একটু দেখি তো। অ্যাসার্টিভটা আমরা শেষ করি নাকি? আচ্ছা জি এরপরের ক্লাসে আমরা হচ্ছে কি আমরা পড়বো যে ইন্টারোগেটিভটা শুরু করব, হ্যাঁ, ইন্টারোগেটিভ গুলো জি প্র্যাকটিস করব। তো আমি কি এই এই পর্যন্ত এই যে এই এক্সারসাইজগুলো দিয়ে দিব তোমাদেরকে ফেসবুকে, নাকি ইয়াতে দিব, একটা দেন। পিডিএফ এর মধ্যে দিব? এগুলা দেখবা, একটা পিডিএফ করে দিব, যে যেখানে ক্লাস করে হ্যাঁ। সেখানে দিয়ে দেন। যে যেখানে ক্লাস করে যে সেখানে দিয়ে দেন। ও আচ্ছা তাহলে তোমাদের ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না, হ্যাঁ। জি। জি ঠিক আছে তাহলে আমি এগুলা এই এক্সারসাইজগুলো আমি দিয়ে দিতেছি তোমাদের, ঠিক আছে। যে ওই সূত্রটাও দিয়ে দিয়েন, এই যে নাউনের হ্যাঁ পূর্বে হ্যাঁ আচ্ছা আচ্ছা ন ঠিক আছে, বসে যে ওইটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, এই যে নাও। সিনা ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ। ও জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।